আচ্ছা, আজকে আমরা তোমাদের অনুশীলনীর যে প্রশ্নগুলো ছিল সেই অনুশীলনীর প্রশ্নগুলোর ধারাবাহিকতায় 22 নাম্বার যে যে 22 নাম্বার অঙ্কটা আছে এবং 24 নাম্বার অঙ্কটা আছে, এই দুইটা অঙ্ক করব। তো এই 24 নাম্বার এবং 22 নাম্বার দুইটা অঙ্কই টাইপ 6 এর মধ্যে। এখন টাইপ 6টা আসলে কি, তাহলে এই অঙ্কটা করার আগে আমাদের সবচেয়ে প্রথমে বুঝতে হবে টাইপ 6 আসলে কি। শোনো, টাইপ 6 হচ্ছে সেই সকল টাইপের অঙ্ক যে সকল অঙ্কে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করতে হবে সেই সকল অঙ্ক। কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন যে ভাইয়া যোজন বিয়োজন কেমনে করে বা বিয়োজন যোজন কেমনে করে বা কিভাবে বুঝবো এখানে যোজন বিয়োজন হবে বা বিয়োজন যোজন হবে, সেটা কিভাবে বুঝবো? প্রশ্নের দিকে তাকালে পারে তুমি প্রশ্নটা দেখেই বুঝে যাবা যে এখানে যোজন বিয়োজন বা বিয়োজন যোজন হবে। দেখো, আমরা এই যে 22 নাম্বার যে অঙ্কটা আছে, 22 নাম্বার অঙ্কে এইখানে বলছে কোসেকে মাইনাস সেকে, কোসেকে প্লাস সেকে। যদি কোনো অঙ্কে যে লাইনটা তোমাদের বানাতে বলছে বা যে লাইনটা মান বের করতে বলছে সেই লাইনে উপর নিচে একই থাকে, শুধুমাত্র প্লাস আর মাইনাস চেঞ্জ। দেখো তো, এই উপরে যা আছে কোসেক আর সেক, এখানেও তো কোসেক আছে সেক আছে, শুধুমাত্র মাইনাস আছে নিচে প্লাস আছে, প্লাস মাইনাস আলাদা। তাহলে এখানে যোজন বিয়োজন করে অঙ্কটা সলভ করতে হবে। ব্যাস সেম ভাবে একই ভাবে দেখো তো, এইখানে যেটা আছে এ সাইনে মাইনাস বি কসে, এ সাইনে প্লাস বি কসে। দেখো তো, এইখানে শুধুমাত্র মাইনাস আর প্লাস আলাদা আছে না? যদি আমাদের কোন ত্রিকোণমিতির অঙ্কে তোমার বিষয়টা হচ্ছে এরকম একই জিনিস শুধুমাত্র প্লাস মাইনাস আলাদা থাকে, তখন বুঝে নিবা সেইখানে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজন করতে হবে। এখন তাহলে এই অঙ্কটা পারার আগে আমাদের বুঝতে হবে যোজন বিয়োজন কি বিয়োজন যোজন কি, ওটা বুঝতে হবে। ওইটা বোঝার জন্য দেখো আমি এখানে ছোট করে একটা উদাহরণ দিচ্ছি যেটা থেকে তুমি আইডিয়া পাবা যে যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজনটা কি। তো দেখো, আমি তোমাকে বললাম যে এখানে a বাই বি আছে সমান আছে হচ্ছে 2/3। আমি যদি বলি যে ভাই এই লাইনে যোজন বিয়োজন করো, যোজন বিয়োজন করার নিয়ম কি একটু খেয়াল করবা। যোজন বিয়োজন বললে পারে তোমার প্রথমত উপরে যেটা আছে সেটাকে দুইবারই লিখতে হবে। আমি বলছি যোজন বিয়োজন, যোজন কথাটা আগে বলছি, বিয়োজন কথাটা পরে বলতেছি। যোজন মানে যোগ করতে হবে, বিয়োজন মানে বিয়োগ দিতে হবে। ওকে, কোনটা? এখন দেখো তো, উপরেরটাকে দুইবার লিখবো, যোজন বিয়োজন করলে উপরে যোগ নিচে বিয়োগ, লাস্টেরটা দুইবারই। দেখছো, এইটার নাম হচ্ছে যোজন করা বিয়োজন করা, এটাকে বলা হচ্ছে যোজন বিয়োজন। বুঝছো ভাইয়া? সেম ভাবে এইখানেও তো সেম কাজ করা যায়, যোজন বিয়োজন এক পাশে হয় না। যোজন বিয়োজন যখন করবা লাইনের দুই পাশে হবে, এই পাশে হবে এবং এই পাশে হবে। তো দেখো তো, এই পাশে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে তখন ঘটনা কি করবে, যোজন বিয়োজন যদি করছি সেহেতু যোজন বিয়োজন করার সময় উপরেরটা দুইবার লিখতে হবে, এই লবটাকে দুইবার লিখতে হবে। তারপর তোমাকে যোজন মানে যোগ, বিয়োজন মানে হচ্ছে বিয়োগ। যোগ দিয়ে লিখতে হবে নিচেরটা, বিয়োগ দিয়ে লিখতে হবে নিচেরটা। এটাকে বলা হচ্ছে, এই লাইনটাকে বলা হচ্ছে যোজন বিয়োজন। তাহলে এই লাইনকে যোজন বিয়োজন করলে এরকম হবে। যদি ভাই আমরা বলি এই লাইনের বিয়োজন যোজন করো, বিয়োজন যোজন, বিয়োজন যোজন বললে পারে কি হতো, দেখো এই লাইনটা আমরা লিখে নিচ্ছি a বাই বি সমান 2/3। এই লাইনের বিয়োজন যোজন করলে কি হতো, বিয়োজন যোজন মানে হচ্ছে বিয়োজন যোজনের ক্ষেত্রে একই কথা ভাইয়া, উপরেরটাকে দুইবার লেখো। বিয়োজন যোজন মানে উপরে বিয়োগ নিচে যোগ, যোজন বিয়োজন বললে উপরে যোগ নিচে বিয়োগ, আর বিয়োজন যোজন বললে পারে উপরে বিয়োগ নিচে যোগ। ব্যাস সেম কথা এখানেও, 2/3 উপরে বিয়োগ নিচে যোগ। এই যে দুইবারই লিখতে হবে, এইখানে লিখতে হবে নিচেরটা, এইখানেও লিখতে হবে নিচেরটা। তাহলে দেখো একটা কথা, খাঁটি কথা, সরি আমাদের এখানে হয়নি। বিষয়টা হচ্ছে এই যে যোজন বিয়োজন বা বিয়োজন যোজনের জন্য উপরেরটা দুইবার লিখতে হয়। আচ্ছা, একটা জিনিস খেয়াল করবা একটু, যোজন বিয়োজন বলুক বিয়োজন যোজন বলুক উপরেরটাকে দুইবার লিখতে হয়, এবং বিয়োজন যোজন বললে পারে বিয়োগ উপরে যোগ নিচে, যোজন বিয়োজন বললে উপরে যোগ নিচে বিয়োগ, আর লাস্ট লিখতে হয় হচ্ছে নিচেরটা। দেখছো নিচে এখানে বি ছিল, বি দুইবার, এখানে নিচে 3 ছিল, 3 দুইবার। ওকে, আর যোজন বিয়োজন কিন্তু তখনই হয় যখন আমাদের দুইটা পক্ষ থাকে, সমান চিহ্ন থাকে। সমান চিহ্ন দুইটা পক্ষ থাকলে সেখানে যোজন বিয়োজন করা যায়, তাছাড়া কিন্তু যোজন বিয়োজন করা যায় না। এই কথাগুলো মনে রেখো, ঠিক আছে? এখন এই যোজন বিয়োজন সম্পর্কিত ম্যাপ হচ্ছে আমাদের এইখানটা টাইপ 6 এর যে দুইটা ম্যাপ আছে সেই দুইটা, একটা হচ্ছে 22, একটা হচ্ছে 24। আচ্ছা, তো প্রথমে যে 24 নাম্বারটা আছে ওইটা বেশি সোজা, আমরা 24 নাম্বারটা প্রথমে সলভ করব, তারপরে তারপরে 22 নাম্বারটা করবো। আচ্ছা, 24 নাম্বারটা প্রথমে করাচ্ছি। দেখো 24 নাম্বারটা হচ্ছে বেশি ইজি। তো এই অঙ্কটা যখন করবো আমরা প্রথমে প্রশ্নটা করে নিচ্ছি, cot a সমান b বাই a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। এইটুকুর মান চাইছে। তুমি এই অঙ্কটা পড়ছো ভাইয়া, কিচ্ছু বোঝো নাই, তুমি জাস্ট একটা জিনিস বোঝো ভাইয়া, সেটা হচ্ছে যে অঙ্কটা বলছে সেই অঙ্ককে আমাদের যেটা বের করতে বলছে বা যেটার মান বের করতে বলছে উপর নিচে একই আছে, শুধুমাত্র প্লাস মাইনাস চেঞ্জ আছে। উপর নিচে একই জিনিস প্লাস মাইনাস চেঞ্জ থাকলে সেখানে যোজন বিয়োজন করতে হয় অথবা বিয়োজন যোজন করতে হয়, উপর নিচে একই জিনিস শুধুমাত্র প্লাস মাইনাস চেঞ্জ থাকলে। ওকে, তাহলে তুমি কিন্তু অঙ্কের এইটুকুন দেখে বুঝছো এটা কিন্তু টাইপ 6 এর অঙ্ক।
ওকে, কারণ উপর নিচে একই, শুধুমাত্র প্লাস মাইনাস আলাদা। বুঝছো তো? এই অঙ্কটা যখন করবো সবচেয়ে প্রথমত যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করবা, যেটা দিয়ে রাখছে সেটা দিয়ে শুরু করতে হবে। আমাদের যেটা দেওয়া আছে লিখে নিচ্ছি। 24 নম্বর অঙ্ক তো দেওয়া আছে, এই কথাটা দিয়ে আমরা প্রথমে অঙ্কটা তুলে নিচ্ছি। cot a সমান b বাই a, এটা দেওয়া আছে। কিন্তু ভাই আমাদের যে লাইনটা বানাতে বলছে, দেখো তো যে লাইনটা বের করতে বলছে সেটার ভিতর কি কট আছে নাকি সাইন আর কস আছে? সাইন কস আছে না, তাহলে এই কটকে কি কট রাখতে পারবো আমরা? আমাদের ইচ্ছা থাকলেও আমরা কটকে কট রাখতে পারবো না, কারণ আমাদের যে লাইনটা বানাতে বলছে সেই লাইনে কিন্তু সাইন আর কস আছে। তাহলে এই কটকে ভাঙে সাইন কস আনতে হবে। কটের সূত্র তো আছে ভাই, কটের সূত্র আছে কস বাই সাইন। কি স্পষ্ট সূত্র, একেবারে ইজি সূত্র, সেটা হচ্ছে ভাই কটের সূত্র হচ্ছে উপরে কস এ, নিচে আছে হচ্ছে সাইন এ, আর এইখানে আছে হচ্ছে বি বাই এ। দেখছো? এখন প্রশ্ন হচ্ছে একটা, ভাইয়া বলতো বলতো এই যে কট আছে না, কটকে আমরা কেন কস বাই সাইনে ভাঙলাম? কেন ভাঙলাম? কারণ হচ্ছে ভাই আমাদের যে লাইনটা বানাতে বলছে বা যে লাইনে মান বের করতে বলছে সেই লাইনের সাইন আর কস আছে, তাহলে ওই কটকে ভেঙে সাইন কস আনতে হবে। ম্যাপ প্রতিটা অঙ্কের লাইনের পর লাইন, একটা লাইনের পর এক লাইন কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সেটা বোঝা লাগবে। সেটা হতে বোঝো তাহলে তুমি ত্রিকোণমিতি ভালো মতো করতে পারবা। বুঝছো? একটু তাকাও এখানে। আচ্ছা, ক্লিয়ার তো? এখন এখন যে কাজটা করতে হবে দেখো তো, আমাদের একটা কথা, এই যে যে লাইনটা বানাতে বলছে সেই সাইনের সাথে কি শুধু সাইন আছে নাকি সাইনের সাথে ছোট একটা এ আছে? ছোট একটা এ আছে। কসের সাথে কি কস কি ফ্রি আছে নাকি কসের সাথে একটা বি আছে? কসের একটা বি আছে না? কিন্তু আমাদের এখন কিন্তু যেটা বানাইছি সাইনের সাথে কি এ আছে, কসের সাথে কি বি আছে? এগুলো কি আছে এখনো? না। কিন্তু আমাদের যে লাইন বানাতে বলছে সেই লাইনে সাইনের সাথে এ আছে, কসের সাথে বি আছে, তাহলে আমাদের বুঝতে হবে এই সাইনের সাথে এ আনতে হবে, কসের সাথে বি আনতে হবে। চলো নিয়ে আসি। এখন তুমি এইখান থেকে দেখো তো সাইনের সাথে ছোট করে একটা এ নিয়ে আসি, কারণ আমাদের যে লাইন বানাতে বলছে তার সাথে সাইনের সাথে এ আছে, ছোট একটা এ আছে। তো আমরা এই সাইনের সাথে ছোট একটা এ নিয়ে আসছি। কসের সাথে কত আছে ভাইয়া? বি আছে না, এর মানে হচ্ছে কসের সাথে বি আনতে হবে, বি ইন্টু কস এ। দেখছো এইখানে তুমি অতিরিক্ত কি করছো? এই লাইনের পরে এই লাইনে অতিরিক্ত কি করছো? একটা বি উপরে নিয়ে আসছো, অতিরিক্ত নিচে একটা এ নিয়ে আসছো না? এটা কি তোমার বাবার সম্পত্তি যে তুমি নিয়ে আসবা ইজিলি? তোমার তো নিয়ে আসার তো অধিকার নাই, বা নিয়ে আসার সিস্টেম একটাই, সেটা হচ্ছে যদি তুমি কোনো কিছু নিয়ে আসো উপর নিচে মানে দুই পাশে আনতে হবে। যদি কোনো কিছু নিয়ে আসো তাহলে লাইনের দুই পাশে আনতে হবে। তুমি এক পাশে নিয়ে আসছো, তাহলে পরে তোমার এই পাশে তো অলরেডি বি আছে, তাহলে এই পাশে একটা দেখো তো, এই পাশে বি আসছে, তাহলে পরে এই পাশে উপরে একটা বি আসবে। এইখানে যেহেতু অলরেডি এ ছিল একটা, এই পাশে নতুন একটা এ অতিরিক্ত নিয়ে আসছো না, তাহলে তোমাকে এই পাশেও একটা অতিরিক্ত এ আনতে হবে, কারণ তো তুমি একলা একটা এক পাশে কোনো কিছু আনতে পারবা না, তাই না? দেখো এরপরে কি করবা, এরপরে কি করবা, যেটা করবা সেটা হচ্ছে দেখো তো, আমরা এখানে রেখে দিলাম বি কস এ, এ সাইন এ। একটা জিনিস খেয়াল করো, বি আর বি গুণ করলে হয় বি স্কোয়ার, এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার। বুঝছো না? এরপরে যে কাজটা করা যাচ্ছে দেখো, এটা তো ক্লিয়ার। কিন্তু আমাদের যে লাইনটা বানাতে বলছে সেই লাইনে কি প্রথমে সাইন আছে নাকি প্রথমে কস আছে? দেখো তো, প্রথমে সাইন আছে না, যেটা প্রথমে আসে সেইটাকে উপরে নিতে হবে। যোজন, এই লাইন তো যোজন বিয়োজন করছে বা বিয়োজন করছে, এটা দেখেই বুঝতেছো যে এইখানে যোজন বিয়োজন অথবা বিয়োজন হবে। তবে বিয়োজন বা যোজন বিয়োজনের আগে দেখবা যে উপরে প্রথমে কোনটা আছে, সাইন আছে না। একটু যোজন বিয়োজন যখন আমি এখানে শিখাইছি একটু খেয়াল করবা, যখন যোজন বিয়োজন শিখাইছি যেটা উপরে থাকে সেটা যোজন বিয়োজনের সময় প্রথমে চলে আসে না। দেখো এই টু উপরে ছিল, টু প্রথমে চলে আসছিল না। তাহলে যেটা যোজন বিয়োজন করে যেটাকে প্রথমে রাখতে চাই আমি, দেখো প্রথমে রাখবো কাকে, সাইনকে নাকি কসকে? সাইনকে। যেটাকে প্রথমে রাখবো সেটাকে যোজন বিয়োজনের সময় উপরে রাখতে হয়, কিন্তু আমাদের কি সাইনকে উপরে আছে? না, তাহলে সাইনকে উপরে নিতে হবে। এই উপরে নেওয়ার উপায় কি? উপরে নেওয়ার উপায় হচ্ছে ভাই পুরো লাইন ধরে ব্যস্তকরণ করা যায়। ব্যস্তকরণ মানে পুরো লাইনটাকে উল্টাবা। তো চলো আমরা পুরো লাইনকে ব্যস্তকরণ করি। ব্যস্তকরণ করলে হয়ে যাবে এ সাইন এ, বি কস এ। এই লাইনটা ব্যস্তকরণ করলে তো ভাই আমরা আগেই বলছি যা কিছু করবা উভয় পাশে করতে হবে, দুই পাশে করতে হবে। তুমি যোজন বিয়োজন করো, এ দ্বারা গুণ করো, বি দ্বারা গুণ করো, ব্যস্তকরণ করো, তখন লাইনে দুই পাশেই হবে। তো দেখো এখানে যেহেতু আমরা ব্যস্তকরণ করছি, এটাকে ব্যস্তকরণ করলে আমাদের এই পাশেটা ব্যস্তকরণ হয়ে যাবে, এ স্কোয়ার উপরে বি স্কোয়ার নিচে। ক্লিয়ার তো? বুঝছো? সমস্যা আছে? এরপরে যারা করতে হবে দেখো, এখন কিন্তু তুমি সাইন প্রথমে আছে, সাইনের সাথে এ দরকার ছিল, দেখো সাইনের সাথে এ দরকার ছিল, সাইনের সাথে এ আছে। সাইন উপরে দরকার ছিল, সাইন উপরে আছে। এখন বলো তো এইখানে এই দিকে যে লাইনটা বের করতে বলছে সেই লাইনকে যোজন বিয়োজন করছে না বিয়োজন করছে? বিয়োজন যোজন করছে। কেমনে বুঝলাম ভাইয়া? যোজন বিয়োজন মানে উপরে যোগ নিচে বিয়োগ, আর বিয়োজন মানে হচ্ছে উপরে বিয়োগ নিচে যোগ। আমাদের এখানে তো উপরে বিয়োগ আছে ভাইয়া, তাই এখানে বিয়োজন যোজন করা লাগছে না। তো চলো আমরা বিয়োজন যোজন করে দিই পুরো লাইন ধরে।
এটাকে যখন বিয়োজন করব, দেখো তো বিয়োজন করার জন্য আমাদের কাজ হচ্ছে ভাইয়া বিয়োজন করতে করতে বলুক, যোজন বিয়োজন করতে বলুক, উপরে যেটা আছে সেটাকে দুইবার লিখতে হবে। আমরা লিখে নিচ্ছি এ সাইনে, এ সাইনে, বিয়োজন যোজন, বিয়োজন মানে বিয়োগ, যোজন মানে যোগ। বিয়োজন তো লিখতেছি বি কস এ, বি কস এ। ওকে, সেম কথা এইখানে তো বিয়োজন করা লাগবে, এ স্কয়ার ডিভাইডেড এ স্কয়ার, বিয়োজন যোজন, বিয়োজন মানে 20, দেখুন হ্যাঁ নিচে থেকে দুইবার লিখতে হবে। ক্লিয়ার না? দেখো তো কিসের মান বের করতে বলছিল আমাদের প্রশ্নে, কিসের মান বের করতে বলছো? প্রশ্নের ভিতরে বলছে হচ্ছে, দেখো প্রশ্নের ভিতরে বলছে হচ্ছে এই এ সাইন এ মাইনাস বি কস এ, এ সাইন এ মাইনাস বি কস এ, এ সাইন এ প্লাস বি কস এ, এ সাইন এ প্লাস বি কস এ, এইটুকুর মান পাইছি কত? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। উত্তর হয়ে গেছে, এইটুকুর মান বের করতে বলছে, এইটুকুর উত্তর এইটুকুন, এটা आंसर। আশা করি বুঝতে পারছো। দেখো এই যে যোজন বিয়োজনের যে কটা টাইপ আছে, এই অঙ্কগুলো করার সময় তোমাকে যোজন বিয়োজন বুঝতে হবে, আর পুরো অঙ্কটা করবো হচ্ছে রাইট হ্যান্ড সাইডে কি চেয়েছে সেটা অনুযায়ী। রাইট হ্যান্ড সাইডে কিসের মান চাইছে, আমাদের টার্গেট হচ্ছে প্রশ্নে ওইটুকুর মান বাড়াবো, ওইটুকুর মান বাড়ালে 100% অঙ্ক হবে। ভাই এই অঙ্কগুলো কিন্তু সৃজনশীল আসে, আমরা বেশ কিছু অঙ্ক আছে, বিশেষ করে 5 থেকে 4 থেকে 5টা অঙ্ক আমরা লাস্টের ক্লাসে বলে দেবো, যে 5 থেকে 4টা অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ, এই 4-5টা অঙ্ক পরীক্ষা আসবে, ওর বাইরে কোনো অঙ্ক আসবে না। যেমন আমরা বলছি 8-এর ক নাম্বার বলছি, এই যে এখানকার 22 নাম্বার অঙ্কটা, এটা কিন্তু পরীক্ষা আসার মতো অঙ্ক ভাই। এই 22 নাম্বার, তারপরে 21 নাম্বার, 19 নাম্বার, তো তারপরে হচ্ছে 8-এর ক নাম্বার, আর হচ্ছে উদাহরণের 11 নাম্বার, এই 5টা অঙ্ক গুরুত্বপূর্ণ, এই 5টা অঙ্কে পরীক্ষা আসার কথা। ওকে ভাইয়া, এখন হচ্ছে আমরা আমাদের যে 22 নম্বর অঙ্ক আছে ওটা সলভ করব। আচ্ছা, তো দেখো এখন আমরা 22 নম্বর যে অঙ্কটা আছে ওটা সলভ করছি। এই 22 নম্বর যে অঙ্কটা আছে এটার ভিতর বলছে কি, যদি tan a সমান 1/√3 হয়, তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a ডিভাইডেড cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a এর মান নির্ণয় করো। এই অঙ্কটা কিন্তু ভাইয়া যোজন বিয়োজনের অঙ্ক, এই অঙ্কটা আরো বেশি গুরুত্বপূর্ণ, আগের অঙ্কটা থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা যোজন বিয়োজন বা বিয়োজনের অঙ্ক কেমনে বুঝলাম ভাইয়া? সেম কথা, উপরে নিচে যা আছে একই, শুধুমাত্র প্লাস মাইনাস চেঞ্জ আছে। উপর নিচে যদি একই জিনিস হয়, প্লাস মাইনাস চেঞ্জ থাকে, তাহলে বোঝানো লাগবে ওই অঙ্ক যোজন বিয়োজন অথবা বিয়োজন যোজনের অঙ্ক। ওকে, তো চলো এই অঙ্কটা সলভ করি। এই অঙ্কটা সলভ করার সময় আমাদের যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করতে হবে। দেওয়া আছে দেখো tan a সমান 1/√3, লিখে নিচ্ছি। দেওয়া আছে tan a সমান 1/√3। আচ্ছা, এই অঙ্কটা করার সময় দেখো কি লাগবে, তাকাতে হবে, এখানে ট্যান রাখলে অঙ্ক করলে হবে, কিন্তু তোমার আগে বোঝা লাগবে এখানে ট্যান রাখলে পরে অঙ্ক করলে হবে না। কি কারণে? কারণ যে লাইন বানাতে বলছো তার ভিতর আছে কোসেক আছে, সেক আছে। এই কোসেক আর সেক আছে না, কোসেক আর সেক থাকলে তোমার বোঝা লাগবে কোসেক আসলে কোথা থেকে আসে, সাইন, আর সেক কোথা থেকে আসে। কোসেক আসে হচ্ছে সাইন থেকে, জানোই তো, সাইনের উল্টা হচ্ছে কোসেক। তাহলে কোসেক পাইতে গেলে সাইন লাগবে, আর সেক পাইতে গেলে কস লাগবে। তাহলে বুঝতো তো, তাহলে ট্যান কে কি ট্যান রাখলে হবে নাকি সাইন কস রাখতে হবে, এইটা তোমার নিজের আগে বোঝা লাগবে। এটা তুমি যদি এটুকুন এখন পর্যন্ত ত্রিকোণমিতি দেখো, আমরা প্রায় 10টার উপর ক্লাস দিয়ে দিয়েছি প্রায়, এই 10টা ক্লাসের উপরে পড়ার পর তুমি যদি এরকম না বসো, তাহলে পরে তোমার আগে যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে মানে ঘাপলা আছে, বা আগের ক্লাসগুলো তোমাকে কাভার করতে হবে, খেয়াল করতে হবে। তো দেখো আমরা যখন আমরা করছি, এইখানে যে tan a আছে 1/√3, আমরা এখানে tan কে ভাঙবো হচ্ছে tan এর সূত্র দিয়ে sin a ডিভাইডেড cos a, আর এখানে আছে 1/√3। আচ্ছা, এটাকে সাইন করতে বাংলাম কি কারণে? কারণ আমাদের যে লেনটা বানাতে বলছো তার ভিতর কোসেক আছে, সেক আছে, কোসেক আছে সাইন থেকে, সেক আছে কার থেকে, কস থেকে, সেজন্য আমরা পুরো অঙ্কটাকে সাইন কস বানিয়ে দিছি। আচ্ছা, ক্লিয়ার তো? কিন্তু ভাইয়া দেখো তো, আমাদের কি শুধুমাত্র সাইন কস রাখলে হবে নাকি কোসেক আর সেকে যাওয়া লাগবে? কোসেক আর সেকে যাওয়া লাগবে, তাহলে এই সাইনকেও ভাঙতে হবে, কোসেক মানে কসকেও ভাঙতে হবে। এখন দেখো তো, আবার সাইনের সূত্র অ্যাপ্লাই করতেছি। সাইনের সূত্র হচ্ছে 1/cosec a, আর কসের সূত্র হচ্ছে 1/sec a, আর এইখানে কিন্তু 1/√3 আছে। আচ্ছা ভাইয়া দেখো তো, এইখানে জটিল ভগ্নাংশ হয়ে গেছে না, এইটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, যখন একাধিক ভগ্নাংশ একসাথে থাকে তখন সেটার নাম জটিল ভগ্নাংশ। এই জটিল ভগ্নাংশ পাইলেই তোমার কাজ হচ্ছে উপরে যেটা ছিল সেরকমই রাখা, 1/cosec a, ভাগের পরিবর্তে গুণ দাও, উল্টায় দেওয়া, sec উপরে 1 নিচে, আর এখানে আছে 1/√3, উপরের 1 নিচের 1 কেটে দাও, বাইরে দাও, 1 দ্বারা গুণ করো না করো একই কথা। পড়ে থাকবে না এখানে sec a ডিভাইডেড cosec a সমান 1/√3। ওকে,
আচ্ছা বাদ দিচ্ছি না এই পর্যন্ত। তো দেখো আমরা এই পর্যন্ত করছি, কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু কি বলছে ভাইয়া, আমাদের প্রশ্নের ভিতর বানাতে বলছে হচ্ছে কোসেক স্কোয়ার সেক স্কোয়ার, স্কোয়ার চাইছে না। কিন্তু দেখো তো আমাদের তো সেক আর কোসেক চলে আসছে, কিন্তু ভাইয়া কোসেকের উপর স্কোয়ার আছে, সেকের উপর স্কোয়ার আছে, স্কোয়ার আনতে হবে। স্কোয়ার আনার জন্য কি করা যায় ভাইয়া, উভয় পাশে বর্গ করা যায়। ভাইয়া আলোর নামে সবার কাছে স্কোয়ার দিয়ে দাও। এই যে সবার উপরে স্কোয়ার দিলে না, এটাকে বলা হয় উভয় পাশে বর্গ করা। ভাইয়া তুমি এই বর্গটা আগে করতে পারতে, তুমি এখানেও করতে পারতে একবার, অথবা ট্যানের উপরও বর্গ করতে পারতে। তুমি ট্যানের উপর বর্গ করলো, এখানে সাইনের উপর স্কোয়ার চলে আসতো, কসের উপর স্কোয়ার চলে আসতো। অঙ্কের শুরুতে তুমি যদি এখানে স্কোয়ার করতে তাও হতো, এইখানে বর্গ করলে হতো, আমরা এখানে বর্গ করছি। তোমার মাথায় যখন আসবে তুমি তুমি দেখবা, তোমার যখন যেটা করার প্রয়োজন তুমি সেটা করবা, কিন্তু রুলসের ভিতর থেকে করো, দেখবা 100% অঙ্ক হবে। আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার তাই না। এরপর দেখো তো, এই যে আমাদের কিন্তু সেক স্কোয়ার চলে আসছে, কোসেকের উপর স্কোয়ার চলে আসছে, আমরা লিখে দিচ্ছি সেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ। ওয়ান কে স্কোয়ার করলে তার মান ওয়ান, কিন্তু রুট থ্রি কে স্কোয়ার করলে তাকে পূর্ণ থ্রি হয়ে যাবে। রুট থ্রি স্কোয়ার করলে তো একটা ভালো থ্রি হয় জানো তো, কারণ রুট থ্রি স্কোয়ার মানে হচ্ছে রুট থ্রি দুইবার গুণ, রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে একটা পূর্ণ থ্রি হবে। আচ্ছা এরপর দেখো তো, আমাদের তো যোজন বিয়োজন করতে হবে আলটিমেটলি, যোজন বিয়োজন অথবা বিয়োজন করতে হবে। তার আগে কোসেক প্রথমে না, সেক পরে না, যেটা প্রথমে যোজন বিয়োজন অথবা বিয়োজন যেটা প্রথমে থাকে সেটাকে আমাদের উপরে রাখতে হবে, সেটাকে উপরে রাখতে হবে। কিন্তু দেখো তো এখানে কোসেক তো নিচে আছে, সেকটা আছে উপরে, আমাদের এটাকে ঘুরাইতে হবে না লাইনটা থাকে। তো চলো লাইনটাকে ঘুরাই, ঘুরাইলে পারে কোসেক স্কোয়ার এ চলে আসবে উপরে, সেক স্কোয়ার এ চলে আসবে নিচে। হ্যাঁ এই ঘুরানোর নামই হচ্ছে কি করা বলতো, ব্যস্তকরণ করা। আর এইখানে দেখো তো, এইটাকে যদি উল্টাও, থ্রি উপরে ওয়ান নিচে চলে আসবে, তাই না। এখন এখন অঙ্কের যে অংশটা আছে এখানে তো যোজন বিয়োজন করা যাবে তাই না, বা বিয়োজন করা লাগবে, কারণ আমাদের উত্তরের ভিতরে যে লাইন চাইছে উত্তরের ভিতরে এই লাইনটা চাইছে, তাই তো। তো চলো অঙ্কের বাকিটুকু আমরা এই সাইডে করতেছি এখানে। আচ্ছা আমরা প্রথমে এই লাইনটা নিচেই করে নিচ্ছি, একটু তাকাও এইখানে যেটা আছে, এই যে এই লাইন বানাতে হবে, এই লাইন বানানোর জন্য দেখো তো কোসেকের সাথে একবার হচ্ছে সেক বিয়োগ, কোসেকের সাথে একবার হচ্ছে সেক যোগ, তাহলে বিয়োগ আর যোগ মানে বিয়োজন করতে হবে। তো চলো বিয়োজন যোজন করে নেই, বিয়োজন করার জন্য বিয়োজনের জন্য পুরোটাকে দুইবার লিখতেই হবে, কোসেক স্কোয়ার এ কোসেক স্কোয়ার এ, বিয়োজন যোজন সেক স্কোয়ার এ সেক স্কোয়ার এ। আচ্ছা বিয়োজনের জন্য থ্রি থ্রি দুইবার, বিয়োজন মানে বিয়োগ, যোগ মানে যোগ। ওকে ভাইয়া তারপরে দেখো তো, সিম্পল কিছু ক্যালকুলেশন আমরা এখানে করে দিই, সাইডে করতেছি। দেখো তুমি আর এইটুকু লেখার দরকার নাই, এইটুকু লেখার দরকার নেই, তুমি এখানে ক্যালকুলেশন করো। 3 থেকে 1 বিয়োগ করলে দেখো আমরা কিন্তু জাস্ট এই সমান চিহ্নটা দিচ্ছি এখানে, এই সমান চিহ্নের পরিবর্তে এখানে রাখা দিচ্ছি, এই পাশে তোমার কিছু লেখার দরকার নেই, কারণ এই পাশে এটাই আছে। 3 থেকে 1 বিয়োগ করলে থাকবে না কত, 2, আর 3 এর সাথে 1 যোগ করলে কত হবে, 4। তারপরে কারাগারি করো তো ভাইয়া, কারাগারি করো তো, 2 এর গণনা করো, 2 1 2, 2 দুগুণে 4, তাহলে উপরে 2 উপরে 1 নিচে কত 2, তাহলে আলটিমেটলি যেটা পাবানে সেটা হচ্ছে এরকম, কোসেক স্কোয়ার এ ডিভাইডেড কোসেক স্কোয়ার এ, তার সাথে আছে একবার বিয়োগ সেক স্কোয়ার এ, একবার যোগ আছে হচ্ছে সেক স্কোয়ার এ। এটুকের মান পেয়ে যাবার হচ্ছে 1/2, এটা আনসার। বুঝতে পারছো, আমাদের এটুকের মান চাইছে, এইটুকের মান চাইছে, দেখো এটুকের মান বের করছি। তো যোজন বিয়োজনের যে সকল অঙ্ক আছে, অঙ্ক করার টেকনিক একটাই ভাইয়া, সেটা হচ্ছে তুমি দেখবা তোমার প্রশ্নের ভিতর কি চাইছে, যেটা বানাতে বলছে ওইটা অন্য ট্রাই করবা, এইটা এই কি বলে, হ্যাঁ যেটা বানাতে বলছে বা যেটুকুর মান চাইছে সেটা দেখে তুমি যদি আগাও, তাহলে পরে তোমার অঙ্কটা ইজি হবে এবং অঙ্কটা পারা ইজি হবে। ওকে শোনো, এখন পর্যন্ত আমরা দেখো এই অধ্যায়ের জাস্ট একটা অঙ্ক বাকি আছে, সেটা হচ্ছে 23 নাম্বার। এই 23 নাম্বার আর হচ্ছে উদাহরণের 11 নাম্বার। আমরা উদাহরণের 11 নাম্বার অঙ্কটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং 23 নাম্বার এই দুইটা অঙ্ক আমরা কাজ করবো, এবং তারপরে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেই সকল সৃজনশীল প্রশ্ন থেকে আমরা হয়তো 2-1টা সৃজনশীল করে দেবো। বুঝতে পারছো। আচ্ছা সবার আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।